শ্রোতা মণ্ডলী, আমি কাজল রেখা বলছি। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আজকে হিন্দু মুসলমান পাল্লায় আমি মুসলমানের ভূমিকায় গান গাইব এবং আমার বিপক্ষে হিন্দুর ভূমিকায় গান গাইবেন বাংলাদেশের জারি গানের সম্রাট জনাব আব্দুল কাদের বয়াতি। আগে একটা গান গেয়ে নেই, তারপরে তার কাছে কিছু জিজ্ঞাসা করব। ইসলামের শান্তি ইসলামের শান্তি যদি ঠাকুর জানতি, মাটির মূর্তি ভাঙতি একটা ধাক্কাড়ে দিয়া। ধন্য ধন্য ইসলাম ধর্মরে পাইয়া। যারা এলেন জগতে ইসলামী বিধান মতে গেলেন চলিয়া। বাবা আদম হইতে যারা এলেন জগতে ইসলামী বিধান মতে গেলেন চলিয়া। ইসলামের বাণী ফরমান তাদের উস্তাদ হয় শয়তান। জাহান্নামের সোজা ময়দান দিল দেখাইয়া। বেদিন কাফের না ফরমান তাদের উস্তাদ হয় শয়তান। জাহান্নামের সোজা ময়দান দিল দেখাইয়া। ইবলিসের বুদ্ধি মতে চাউলার দুধ কলা না দিলে মনে হয় কালা। ভাই কখন হইয়া যায় শালা স্বার্থের লাগিয়া। আতপ চাউলার দুধ কলা না দিলে মনে হয় কালা। ভাই কখন হইয়া যায় শালা স্বার্থের লাগিয়া। হিন্দু
ইসলামে দীক্ষিত হও, মূর্তি পূজা ছাড়িয়া দাও তওবা করিয়া। শান্তি যদি পাইতে চাও ইসলামে দীক্ষিত হও, মূর্তি পূজা ছাড়িয়া দাও তওবা করিয়া। রেখা বলে ও কার্তিক, রেখা বলে ও কার্তিক, হইও না তুমি বেদিক। রেখা বলে ও কার্তিক, হইও না তুমি বেদিক, সময় থাকিতে যাও ভালো রে হইয়া। ধন্য ধন্য ইসলাম ধর্ম রে পাইয়া। ইসলামের শান্তি যদি ঠাকুর জানতি, ইসলামের শান্তি যদি ঠাকুর জানতি, পাটের মূর্তি ভাঙতি একটা ধাক্কারে দিয়া। ধন্য ধন্য ইসলাম ধর্ম রে পাইয়া, ধন্য ধন্য ইসলাম ধর্ম রে পাইয়া। আমি সর্বপ্রথম ব্রাহ্মণ গোসাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি বলবেন সত্য ত্রেতা দাপর কলি চার যুগ। সাধারণভাবে সত্য দাপর ত্রেতা কলি এইভাবে হওয়া উচিত, কিন্তু এখানে ত্রেতা যুগ দাপর যুগের আগে হইল কেন? সুন্দরভাবে বুঝাইয়া দিলেন। দ্বিতীয় প্রশ্ন, শ্রী রামচন্দ্র দেবতা হওয়া সত্ত্বেও, সবকিছু জানা সত্ত্বেও রাবণ কেমন করিয়া সীতাকে হরণ করিয়াছিল? সুন্দরভাবে খুলে বলবেন। এই পর্যন্ত জিজ্ঞাসা, এই পর্যন্ত জিজ্ঞাসা সবাতে বলবেন এখন। এই পর্যন্ত জিজ্ঞাসা সবাতে বলবেন এখন, শুনিবে সকলে তাহা মন দিয়া। ধন্য ধন্য ইসলাম ধর্ম রে পাইয়া। ইসলামের শান্তি যদি ঠাকুর জানতি, ইসলামের শান্তি যদি ঠাকুর জানতি, পাটের মূর্তি ভাঙতি একটা ধাক্কারে দিয়া। ধন্য ধন্য ইসলাম ধর্ম রে পাইয়া, ধন্য ধন্য ইসলাম ধর্ম রে পাইয়া। আমি সবাইকে প্রতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে হিন্দু মুসলমান পাল্লায় আমি আব্দুল কাদের বয়াতি হিন্দুর ভূমিকায় গান গাইব। এখন একখানা গান গেয়ে নেই, দেখি পরে মুসলমান ভাই কোন দিকে যায়। আহা, তোমরা নি কেউ বলতে পারো আমার প্রাণের বন্ধু, ওরে সমাচার কেমন আছে আমার প্রিয় বর? ও সে কোথায় আছে, কোথায় থাকে, কোথায় রে তার বাড়ি ঘর হার কেমন আছে আমার প্রিয় বর? তোমরা নি কেউ বলতে পারো যে আমার বন্ধু সমাচার হার কেমন আছে আমার
পুলকে অগধুর গোলকে থাকে নৈশে থাকে গোলকে ওসে নৈশে বেড়ায় ভক্তের সাথে ভক্তের কাছে নাম প্রসার হার কেমন আছে আমার প্রিয় বর। বৃন্দাবনের কানাইয়া সে নদী আর নিহিমাই ওই দেখো ইন্দ্র দুম্ব রাজার ঘরে সে থাকে ঘর জামাই। আইরে বৃন্দাবনের কানাইয়া সে নদী আর নিহিমাই ওই ইন্দ্র দুম্ব রাজার ঘরে সে থাকে ঘর জামাই। আমার প্রিয় বর তোমরা নি কেউ হিন্দু ভাই আমার কাছে প্রশ্ন করেছে যে রামচন্দ্র হইলেন ভগবান, মা সীতাকে হরণ করিল রাবণ রাজা, তা সে জানল না কেন? ওরে শুনো, ভগবান হলেন অন্তর্যামী, সকলের অন্তরের খবর তিনি জানেন। দুনিয়াতে এমন কোনো কাজ নাই যাহা তিনি দেখেন না ও শুনেন না। জানা সত্ত্বেও তিনি জানলেন না, তার কারণ হলো রাবণের বংশ উদ্ধার করার জন্য মা লক্ষ্মী সীতাকে হরণ করতে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল রাক্ষসকে উদ্ধার করা। সীতাকে শ্রীলঙ্কায় না আনিলে ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কায় পদার্পণ করে না। শুধু এই কারণে। আর একটা প্রশ্ন করেছে, সত্যের পর দাপর না এসে ত্রেতাযুগ আসলো কেন? তার কারণ শুনো, শ্রী রামচন্দ্রের পদের কৃপা অহল্যা মানবী, পাষাণী মানবী হবে। শুনো, একদিন গৌতম রথক্ষেত্রে যায়। এমন সময় গৌতমের গুরু গৌতমের রূপ ধরে অহল্যার কাছে এসে রমণ চেয়েছিল। স্বামীকে দেখে অহল্যা অরাজি হলেন না। রতিক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গৌতম এসে হাজির, বলে আমাকে রমণ দিতে হবে। অহল্যা বলে, এই মাত্র আপনি রমণ করেছেন, আবার কেন? গৌতম ভীষণ আকারে রাগ হয়ে গেলেন, বলে এ কাজ কে করেছে আমি তাকে অভিশাপ দেব। এই কাজ যে করেছে তাহার যেন শরীরে শতজুনি হয়, অর্থাৎ গায়ে যেন শতলোচন হয়, আর তুই হবি সেই পাষাণী। অভিশাপ মাপ হবে রামের সময়। রামচন্দ্র আসতে একটু দেরি, তখন কান্নাকাটি করতে করতে গুরুদেব বলেছিল একটা যুগকে পিছনে দিয়ে আর একটা যুগকে আগে আনা হোক। এই কারণে ত্রেতা যুগ আগে আর দাপর যুগ পিছনে। আরো শুনো, গুরুর দোয়া শিষ্যের লাগে, শিষ্যের দোয়াও গুরুর লাগে। যেমন অহল্যা পাষাণী ছিল গৌতম ধরণী, আরে রামের পদ পর্শে গতিনি হলেন মানবী। আরে অহল্যা পাষাণী ছিল গৌতম ধরণী, আরে রামের পদে পর্শে তিনি হইলেন মানবী। জীবনের কষ্টের তরি সারতে হইল, হেসে বেড়াই জলের পাহাড় কেমন
ফুল, আরে ফুল বাগিচার বুলবুলি সে প্রেমেতে আকুল। আর সাধকে কয় দিল বাগিচায় সে যে ফোটা ফুল, আরে ফুল বাগিচার বুলবুলি সে প্রেমেতে আকুল। আরে কত জনে করি রে ভুল, মানতে চাই না এই আশার কেমন আছে। আরে কত জনে আরে কত জনে করিলে ভুল, মানতে চাই না এই আশার কেমন আছে। আরে আরো একটা কথা আমি জিজ্ঞাসা করে যাই, আরে সত্য ভাবে সবার কাছে উত্তর করিবা তাই। আরে পবিত্র কোরআন বাংলায় কে বা ব্যাখ্যা করেছে, আরে সুন্দর কইরে বলবা তুমি ধন্য সবার কাছে। আর মুসলমান শব্দের অর্থ কি বা বইলে যাবা তাই, আরে বইসে বইসে শুনবে যত আমার বন্ধু ভাই। আমি এই পর্যন্ত শেষ কইরে যাই, বলো কথা সবার পরহার কেমন আছে। আরে তোমরা নি কেউ বলতে পারো আমার বন্ধু, আরে সাধকে কয় দিল বাগিচায় সে যে ফোটা ফুল, আরে ফুল বাগিচার বুলবুলি সে প্রেমেতে আকুল। ওগো কত জনে করিলে ভুল, মানতে চাই না এই আশার কেমন আছে। আরে তোমরা হানি কেউ বলতে পারো আমার বন্ধুর সমাচার হার কেমন আছে। আমার প্রিয় ভাই, তোমরা নি কেউ বলতে পারো। বেশ চমৎকার ভাবে ব্রাহ্মণ গোসাই আমার প্রশ্নকারীর জবাব দিয়েছেন এবং আমার কাছে কিছু প্রশ্ন রেখে গেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন পবিত্র কোরআনখানি সর্বপ্রথম কে বাংলায় ব্যাখ্যা করেছেন এবং মুসলমান শব্দের অর্থ কি। পবিত্র কোরআনখানি বাংলায় ব্যাখ্যা করেছেন গিরিশচন্দ্র সেন এবং মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগকারী। এবার একটা গান দ্বারা ব্রাহ্মণ গোসাইকে কিছু বলি। আমি খাঁটি মুসলমান, তোমাকে করি সাবধান, সর্বদা করো একজনের কীর্তন গো। আমি খাঁটি মুসলমান, তোমাকে করি সাবধান, সর্বদা করো একজনের কীর্তন গো। আমি খাঁটি মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু বলেছে মাওলা,
জিজ্ঞাসা করতে চাই, আপনি বলবেন একজন পুরুষের গর্ভে আর একজন পুরুষ জন্মগ্রহণ করেছিল, কাহার গর্ভে কে কেমনে জন্মগ্রহণ করলো হিন্দু শাস্ত্র মতে বলবেন। 2 নম্বর, ঋষ্য সিংহমণি কে, তাহার জন্ম কোথায়। এই পর্যন্ত জিজ্ঞাসা রহিল সবাই। হিন্দু শাস্ত্র থেকে বলবা সত্য যেন হয়, এই পর্যন্ত জিজ্ঞাসা রহিল সবাই। হিন্দু শাস্ত্র থেকে বলবা সত্য যেন হয়, বেশি কিছু বলিব নয়, বেশি কিছু বলিব নয়। করে দিও বিশ্লেষণ গো, আমি খাঁটি মুসলমান, করে দিলাম সাবধান। সর্বদা করো একজনের কীর্তন গো, আমি খাঁটি মুসলমান, তোমাকে করি সাবধান। সর্বদা করো একজনের কীর্তন গো, আমি খাঁটি মুসলমান। মুসলমান ভাইকে এবার ধন্যবাদ যে তিনি স্বীকার করেছেন একজন হিন্দুতে অর্থাৎ গিরিশচন্দ্র সেন কোরআনে বাংলা ব্যাখ্যা করেছেন। কই কোনো মুসলমান তো পারলেন না। হাফেজ বলো, কারি বলো, মালানা বলো, মুন্সি বলো, কেহ তো পারল না। ও গিরিশচন্দ্র সেনের কথা অনুযায়ী তো তোমরা পড়তেছ। তিনি এবারে আরো একটু গানেও চাপানি দিয়েছেন। তিনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন একজন পুরুষের গর্ভে একজন পুরুষ জন্মগ্রহণ করেছিল, কি প্রকারে ও তাহার নাম কি, আর ঋষ্য সিংহমণি কি। হরিণের সিং তার কেন মাথায় দেখা যায়। এবারে শোনো, ইলারাজা একদিন দলবল সেনাসৈন্য নিয়ে শিকার করতে করতে হার পর্বতীর বনে গিয়েছিলেন। সেই বনে আগমন করেছিল শিব ও ভগবতী। শিব পার্বতীকে বলে আমাকে মিলন দাও, দিতেই হইবে। পার্বতী বলে অসম্ভব, দিনের বেলায় মিলন করা যায় না, কেননা বহু পুরুষ জাতি এ জঙ্গলে আছে, তাহারা দেখলে লজ্জা পাবে। শিব বলে আমি সবাইকে মেয়ে বানাবো। ইলারাজার দলবল তখন সব ওই কোপে পড়ে গেল, অভিশাপে পড়ে সব মেয়ে হয়ে গেল। তাহারা কেন্দে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে হার পর্বতীর কাছে গিয়ে বললেন আমাদের কি উপায়, আমরা কেমন করে রাজ্য চালাবো, আমাদের অভিশাপ ফিরিয়ে নেন। পার্বতী বলে স্বামী ওদের অভিশাপ ফিরিয়ে নাও। হর বলে তা হয় না, যে অভিশাপ দিয়েছি তাহা মাফ করা যায় না, তবে সঙ্গের লোকজন যারা আছে তারা পুরুষ হবে। সঙ্গে সঙ্গে তারা পুরুষ হয়ে গেল। ইলারাজা কেন্দে কেন্দে বলে প্রভু আমার কি উপায়। বহু বলার পর শিবের দয়া হলো, যাও 1 মাস পুরুষ আর 1 মাস মেয়ে থাকবে। যখন মেয়ে হয়েছিল চন্দ্রের পুত্র বুধ তাহার রূপ দেখে তাকে মিলন দেয়। ইলারাজার গর্ভ হয়, সেই গর্ভে পুরুরবার জন্ম হয়। এই পুরুরবার যজ্ঞের চরু খেয়ে চতুর অংশে বিষ্ণু অবতার দশরথের ঘরে। এই পুরুরবার পুত্রই ছিল ঋষ্য সিংহমণি। একদিন বীর্যপাত হয়েছিল দুব্বার উপরে, তাই সেটে খেয়েছিল হরিণী। হরিণীর গর্ভ হয়, সেই গর্ভে সন্তান হয়েছিল ঋষ্য সিংহমণি। এখন একখানা গান গেয়ে তোমার কাছে আরো জিজ্ঞাসা করতে চাই।
জীবন ভরে ধরে গেলি পরের ভুল ত্রুটি, ও তুই জীবন ভরে ধরে গেলি পরের ভুল ত্রুটি। ও তো নিজের ঘরে আবর্জনা, ও তো নিজের ঘরে আবর্জনা, তোর জমা তোর নাই মোটেই। জীবন ভরে ধরে গেলি পরে ভুল ত্রুটি, জীবন ভরে ধরে গেলি। মুখে করলি পরনিন্দাবাদ, করলে শুনলি কুসংবাদ, আরে রসনাতে করলি শুধু কুরসোজা সাঁতরে। আরে মুখে করলি পরনিন্দাবাদ, করলে তুই শুনলি কুসংবাদ, আরে রসনাতে করলি শুধুই কুরসোজা সাঁত। ও তোর ত্বকে বাজায় শখের ফেসাদ, কুদিস তোর চোখ দুটি, তোর ত্বকে বাজায় শখের ফেসাদ, কুদিস তোর চোখ দুটি। জীবন ভরে ধরে গেলি পরে ভুল ত্রুটি। অজ্ঞানে তুই করিস যা চর্চা, আরে জ্ঞান শ্রে তোর ধৈরাছে মশা, আরে মিশে মামলার আমলা পিছে সব করলি খরচা রে। আহা অজ্ঞানে তুই করিস যা চর্চা, আরে জ্ঞান শ্রে তোর ধৈরাছে মশা, মিশে মামলার আমলা পিছে সব করলি খরচা রে। তোর দেখাবার নাই দেখিলা পর্সা, কার হোতায় প্রতিষ্ঠুটি। ও তোর দেখাবার নাই দেখিলা পর্সা, কার হোতায় প্রতিষ্ঠুটি। জীবন ভরে ধরে গেলি পরে ভুল ত্রুটি। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ তাই, আরে ভালো মন্দের দ্বন্দ্ব তথায় পাই। নিজে যেমন প্রকাশ তেমন বাহিরে কিছু নাই রে। আরে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ তাই, ভালো মন্দের দ্বন্দ্ব তথায় পাই। নিজে যেমন প্রকাশ তেমন বাহিরে কিছু নাই রে। অল্প জলের তিতপুঠি, আরে অতল তলে কল্পনা নাই, অল্প জলের তিতপুঠি। দিন হইবে অভাব, তোমার হইবে স্বভাব, আরে নির্ফেলে খিরফান কইরে যায় হংসের এই স্বভাব। ও যেদিন দূর হবে তোমার ওই স্বভাব, অপূর্ণ হবে রে সুভাব। ও যেমন নির্ফেলে খিরফান কইরে যায় হংসের এই স্বভাব রে। জীবন ভরে ধরে গেলি পরের ভুল ত্রুটি। আরে এমন তোমার হইলে ভাব, এমন তোমার হইলে ভাব, উঠবে স্বর্গের
জবাব করবা। প্রথম একটা প্রশ্ন, একজন মুসলমান ছিল, তাহাকে ইবলিস শয়তান ঘুম হইতে উঠাইয়া নিয়েছিলেন নামাজের জন্য। সেই ব্যক্তি কে এবং কেনই বা তাকে উঠিয়ে নিয়েছিল? আরো একটা প্রশ্ন আছে, একজন মুসলমান ছিল, তাহার অপরাধের জন্য তাকে 100 দৌড়ার আঘাতে মেরেছিল। এই ব্যক্তি কি অপরাধ করেছিল এবং কেনই বা 100 দৌড়ায় তাকে মারতে হয়েছিল? তুমি সত্য কইরে দিবে পরিচয়, আমার প্রশ্ন যাহা রয়। আরে সত্য কইরে তুমি এবার বলিবা এই সবাই রে। দেখি পরে তিনি কি বইলে যায়, আর পরে তিনি কি বইলে যায়, বলবা তাই খাটি খাটি। জীবন ভয়ে ধৈরে গেল পরের ভুল ত্রুটি রে। তোমার নিজের ঘরে আমার যাহা জিজ্ঞাসা ছিল, ঠাকুর মহাশয় সুন্দরভাবে তাহার জবাব দিয়েছেন এবং নতুন করে আমার কাছে কিছু জিজ্ঞাসাও করেছেন। প্রথম প্রশ্নে তিনি জিজ্ঞাসা করেছেন, এমন একজন মুসলমান ছিল যাহাকে ইবলিস শয়তানে নামাজ পড়িবার জন্য ঘুম হইতে উঠাইয়া দিয়েছিল, সে ব্যক্তি কে? সে ব্যক্তি হচ্ছে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহাকে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহাকে শয়তানে ঘুম হইতে নামাজ পড়িবার জন্য উঠাইয়া দিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন রেখেছেন, এমন একজন মুসলমান ছিলেন যিনি অপরাধের দায়ে দোররার বাড়ি খাইয়া মারা গিয়েছিলেন। সে ব্যক্তি কে এবং তিনি কি অপরাধ করেছিলেন? অমর কাজের পুত্র আবু শামাকে পিঞ্জিরার সঙ্গে জেনা করার অপরাধে ইসলামী বিধান মোতাবেক দোররা মারা হয়েছিল। সেই দোররার বাড়িতেই তিনি মারা যান। ওরে মাগল ধোলাই করিব তোমারে বলি তোরে, মাগল ধোলাই করিব তোমারে। আমি মগজ ধোলাই করিব তোমারে বলি তোরে, মগজ ধোলাই করিব তোমারে।
শশা দিয়া আবার থালে থালে সাজাইয়া দিলে তা খাইতে কি আর পারে ও ধান মান কলা কচু ধান মান কলা কচু অপ্রদয় দিও কিছু তা না হলে শুদ্ধ হবে না রে বলি তোরে করিব তোমারে থাকে যেমন থাকুক তোর মায় আমার তাতে কি আসে যায় লজ্জা শরম খাইলা তুমি পুরে ও থাকে যেমন থাকুক তোর মায় আমার তাতে কি আসে যায় লজ্জা শরম খাইলা তুমি পুরে রেখা বলে কার্তিক বাবু রেখা বলে কার্তিক বাবু আসল কথা বললে কাবু ধামা চাপা দাও কথার ভিতরে বলি তোরে মগজ ধোলাই করিব তোমারে আমি মগজ ধোলাই করিব তোমারে বলি তোরে মগজ ধোলাই করিব তোমারে আমি মগজ ধোলাই করিব তোমারে বলি তোরে নতুন করে গোসাইর কাছে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই প্রথম প্রশ্ন গণেশের গজমুণ্ড কেন অর্থাৎ হাতির মাথা কেন দ্বিতীয় প্রশ্ন শ্রীকৃষ্ণ মামি মাসিদের বসন চুরি করেছিল কেন তৃতীয় প্রশ্ন কোন রমণীর সময় জগন্নাথ মন্দির জঙ্গলে হয়েছিল জানলে সুন্দরভাবে খুলে বলবা এই পর্যন্ত জিজ্ঞাসা না এই পর্যন্ত জিজ্ঞাসা না এই পর্যন্ত জিজ্ঞাসা না মীমাংসা দিবা এখন না পর্যন্ত জিজ্ঞাসা না মীমাংসা দিবা এখন না সত্য কথা বলিবা আসরে বলি তোরে মগজ ধোলাই করিব তোমারে আমি মগজ ধোলাই করিব তোমারে বলি তোরে আমি মগজ ধোলাই করিব তোমারে বলি তোরে মগজ ধোলাই করিব তোমারে বাহ, সুন্দরভাবে জবাব দিয়েছে। সুন্দরভাবে আমার কাছে আরো কয়েকটি প্রশ্ন করেছে। গণেশের গজমুণ্ড হলো কেন অর্থাৎ হাতির মাথা কেন? আর শোনো ভাই মুসলমান, শনির কোপে গণেশের মাথা পড়ে যায়। দেবতারা বলেছে গণেশকে বাঁচাইয়া রাখতে হলে উত্তরসের যে কোনো জীব সূর্য উদয়ের পূর্বে এক কোপে কাটিয়া মাথার উপরে লাগাতে পারলে গণেশ জীবিত হবে। তাই রাজবাড়ির হাতি উত্তরসেরই শোয়া ছিল, এক কোপে কেটে এনে গণেশের ধরে লাগাইয়েছিল। গণেশ সেই হাতির মাথা নিয়েই বেঁচে আসে, তাহাকে বিষ্ণু দেবতা বলা হয়। দেবতাদের শ্রেষ্ঠ দেবতা হচ্ছেন
সেই গণেশ দেবতা তিনি আরো বলেছে শ্রীকৃষ্ণ মামি মাসিদের ও খুড়িদের কাপড় চুরি করেছে কেন? আরে শোনো ভাই, তোমার জ্ঞানের অভাব। তিনি হচ্ছেন দুনিয়ার ভগবান, তার কি আর মামি মাসি আছে? এইবারে তোমার একটা গান দ্বারা বোঝাই, তুমি শোনো। ওরে তুমি কোথায় শিখেছো রে বাঁশির গান বাঁশরিয়া রে? ওরে তুমি কোথায় শিখাছো রে বাঁশির গান? আরে সরল বা সেরু বাঁশি মধুমাখা দান, গানের সুরে যমুনার জল বহে তয়ু যান। আরে প্রাণ নাসি শুনে বাঁশি যত ভক্তগণ, মন ভুলানো বাঁশি শুনে কইরা সে গমন রে। হারে ও বাঁশরিয়া রে, আরে বিনা তানে বিনা সুরে বাজে সেই মধু। আরে কত ভালো লাগে আমার মধুর কি মধুর রে। হারে ও আরে অষ্ট সখী স্নান করিতে যাই যমুনার জলে, আরে বাঁশি নিয়ে মদন মুরারি উঠলে কদম ডালে। আরে সখী গণে বস্ত্র রেখে জলিতে নামিলে, উপরে বসে শ্রীকৃষ্ণ আমার দেখিতে পারিল রে। হারে ও আর ডাঙ্গা হাতে রাখিয়া কাপড় জলিতে নামিল, আরে পারে বসে কৃষ্ণ কাল দেখিতে পাইল। সখীরা একদিন তর্ক করেছিল, সকল সখীরা সকল গোপীরা বলেছিল শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে ভালোবাসে। একজনে বলে আমাকে 16 আনা ভালোবাসে, আর একজনে বলে না 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 আমাকে 16 আনা ভালোবাসে। তাই কে কতটুকু ভালোবাসে পরীক্ষা করার তাই শ্রীকৃষ্ণ কদম্ব ডালে উঠে বাঁশি বাজায় এবং 16 আনা প্রেম কে দিয়েছে দেখার জন্য কাপড় চুরি করেছে। ওরে তার কাপড়ের অভাব নাই, তাই কাপড় নিয়ে কৃষ্ণ কালা ডালেতে বাঁধিল। আর স্নান করা সেই হইল সখী পারেতে তাকালো, দেখে পারে তাদের কাপড় নাই রে। আরে পারে তাদের কাপড় নাই রে, বলে দাও কাপড় দাও যাই গো ঘরে। পারে তাদের কাপড়
জগন্নাথ মন্দিরে তাহাকে আগুয়ে নিতে এসেছিল। শোনো, উত্তরিকা দাসী একদিন জগন্নাথের মেলার সময় হাজার হাজার লোকজন জগন্নাথ মেলায় যায়, জগন্নাথকে দেখতে যায়। হঠাৎ করে উত্তরিকা দাসীর নজর পড়ল, স্বামীর কাছে বলছে, স্বামী আমাকে বিদায় করো, আমি জগন্নাথ দর্শনে যাব। স্বামী বলে, না উত্তরিকা, তোমার যে 9 মাসের গর্ভ, তুমি কেমন করে যাবে? উত্তরিকা বলে, আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয় আমি যেতে পারবো। তখন আস্তে আস্তে রওনা করলে। স্বামী বলে, আচ্ছা তোমাকে বিদায় করে দিলাম, জগন্নাথ দর্শন করে তুমি আবার ফিরে আসো। কিছু দূরে যেতে না যেতে উত্তরিকা দাসীর প্রসাব বেদনা আরম্ভ হলো। কষ্ট করে আরো আগুয়ে যেতেছে। কাছাকাছি যাওয়ার পরে আর হাঁটতে পারে না, প্রসাব বেদনা খুব বেশি হয়েছে। একটা জঙ্গল দেখে তার ভিতরে ঢুকে যখন বসলো, সঙ্গে সঙ্গে একটা সন্তান প্রসাব হলো। সন্তানের দিকে উত্তরিকা দাসী না সে রক্তমাখা কাপড় পরিধানে জগন্নাথ দেখতে যায়। কিন্তু ওই তারিখে যে সময় জগন্নাথ মন্দিরের দরজা খুলতো, আজকের আর দরজা খোলে না। রক্তমাখা কাপড় নিয়ে উত্তরিকা দাসী পান্ডাদের বলছে, আমাদের যেতে দাও, আমি জগন্নাথ দেখবো। তারা বলে, রক্তমাখা কাপড় কিছুতেই তুমি যেতে পারবে না। তাই উত্তরিকা দাসীকে মারে, অবশেষে লাঠির দ্বারা পিটায়, তবুও ব্যথা পায় না। জগন্নাথকে দেখবে, কারোর বাধা শুনে না। হঠাৎ করে দরজায় যখন হাত দিল, দরজা খুলে যায়। ভিতরে সে দেখে জগন্নাথ নাই। চতুর্দিকে একটা শব্দ ভরে গেল, জগন্নাথ নাই, জগন্নাথ নাই, জগন্নাথ নাই। তাড়াতাড়ি করে উত্তরিকা দাসী যেখানে সন্তান প্রসব হয়েছিল সেখানে এসে দেখে এক বুড়ি মা সন্তান কোলে করে বসে আছে। বুড়ি মা বলছে, এই না উত্তরিকা দাসী, তোমার ছেলে নাও, আমাকে বিদায় করে দাও। উত্তরিকা বলছে, বিদায় করব? তুমি কে? তোমার পরিচয় দাও। পরিচয় না দিলে আমি তোমাকে যেতে দেব না। তাই ধরাধরি করতে করতে বুড়ি মায়ের গায়ের কাপড় পরে যায়। উত্তরিকা দেখে তার গায়ে পিঠের উপরে 3টা পিটানের দাগ। বলছে, বুড়ি মা তোমার পিঠের উপরে কিসের দাগ? বলে, তোমাকে যে মন্দিরে যাবার সময় পিটিয়েছিল সেই দাগ আমার গায়ে পড়েছে, আমার পিঠে পড়েছে। উত্তরিকা দাসী বলছে, মা তাহলে কি তুমি সেই জগন্নাথ? জগন্নাথ বলেছে, হ্যাঁ। তাহলে আমাকে দেখাও। সেদিন শঙ্খ চক্র গদা পদ্ম ধরে ওইখানে মূর্তি তৈরি করে, মন্দির তৈরি করে তার ভিতরে বসেছিল উত্তরিকা দাসী, তাকে প্রণাম করেছিল। এই তো কথা হইয়া গেল, আরে উত্তরিকা দাসী প্রণাম দিল, এই তো কথা হইয়া গেল। আরে আসো আসো দুইজন মিলে আমরা মিলন হইয়া যাই। আরে কে বা হিন্দু, কে মুসলমান, কে